আজ আমাদের আন্তরিক নিবেদন বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বনি সিংহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর দক্ষিণ 24 পরগনার আয়োজনে বুধবার 21শে ফেব্রুয়ারি 2024 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলো আলিপুর মাইনরিটি ভবনে। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জেলা শাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলা শাসক সাধারণ অনিশ দাশগুপ্ত, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌমেন পাল এবং জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার। এছাড়াও শ্রদ্ধা জানালেন অনুষ্ঠানে আগত শিল্পীরা। RGN নিউজ, কলকাতা। শহীদ হতে হয়েছিল, শুধু তাই নয়, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অগণিত বাঙালির রক্ত, ঘাম ও অদম্য জেদ। এই ইতিহাসে মিশে আছে বাংলাদেশের আপামর জনগণের আত্মত্যাগ, সংগ্রাম ও সম্মান। ধর্মের ভেদাভেদে ভারতের মানচিত্র থেকে দেশটা আলাদা হয়ে গেছে বহু আগেই, কিন্তু মানুষের মনকে কি দুভাগ করা যায়? তাই তো আজও আমরা দুই বাংলার মানুষ একত্রিত হয়ে গেয়ে উঠি মাতৃভাষা দিবস। এটা যেমন শুধু আমাদের এই জেলাতে নয়, আজকে সর্বত্র এই দিবস পালন করা হচ্ছে। একই সঙ্গে আমাদের এখানেও পালন করা হচ্ছে। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়, অতিরিক্ত জেলা শাসক মহাশয়টি, ডিআইসিও ম্যাডাম। একই সঙ্গে এখানে আরও যারা এখানে এই অফিসের স্টাফ এবং যারা কিছুক্ষণ আগেই করলেন, তাদের নিবেদন করলেন, এবং সাংবাদিক ভাই বন্ধুরা, সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। কিছুক্ষণ আগে ডিএম স্যার পুরোটাই বলেছেন যে প্রেক্ষাপট কি, কিভাবে এটার উৎপত্তি হলো। যদিও একটা সময় এটা ছিল শুধুমাত্র বাংলা ভাষার জন্যই। 52 সালে যারা সেই জব্বার রফিক যারা মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন তথা, তাদের জন্য তাদের উৎসর্গ করার, তাদের এর পরবর্তী পর্যায়ে 1999 সাল ইউনেস্কোতে একটা অধিবেশনে, প্যারিস অধিবেশনে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। 2000 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা মানে কিন্তু শুধু বাংলা না। আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ এবং এই পৃথিবীতে যত ভাষা আছে, যে যার মাতৃভাষা, আমাদের উচিত সব মাতৃভাষাকেই, যে যার মাতৃভাষাকে সম্মান করা। অনেকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন, বিনা মাতৃভাষা ঘুরে কি আসা। সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের এই অনুষ্ঠানের এই অফিসের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এডিএম জেনারেল, আমাদের এডিএম জেলা পরিষদ, আমাদের ডিআইসিও ম্যাডাম, আমাদের অন্যান্য আমাদের এসডিআইসিও আর অন্যান্য অফিসিয়ালস, আমাদের প্রেসের বন্ধুগণ, তারপরে আপনারা যারা এত সুন্দর এই প্রোগ্রাম করলেন, শিল্পীরা এখানে রয়েছেন, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই মাতৃভাষা দিবস নিয়ে আমাদের একটাই জাস্ট বলার কি, যে কোনো লোকেরই যে কোনো মাতৃভাষা হতে পারে। সেই আমাদের এই এখানে একটা ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে শিল্পীর নাম বলছিলেন, 5 জনের নাম, তারা আবার নিজের গান দিয়েছিল এই মাতৃভাষার জন্যই। তারপরে 1956 ওটা একটা মানে ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি পেল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেন ফাইনালি 1999 থেকে এটা অ্যাকসেপ্টেড হলো, অ্যান্ড দেন ফ্রম দি ইয়ার 2000 এটা ইন্টারন্যাশনাল মানে আমাদের ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরাও এটা আজকে সারা বিশ্বে পালন করছি। সো ভারত একটা এত ডাইভার্স কান্ট্রি, যেখানে এত ল্যাঙ্গুয়েজেস, মানে রিজন, ল্যাঙ্গুয়েজেস অর রিলিজন। সো এই এত ডাইভার্স কান্ট্রি কিন্তু পৃথিবীতে নিশ্চয়ই যে মানে এটা ইজ ক্যান বি সেড উইদাউট ডাউট। দিবসের শর্ট হয়ে গেছে। উপস্থিত শিল্পী বন্ধুদের অনুরোধ করব আপনারা একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। সাংবাদিক বন্ধুদের
একে একে শহীদ বেদিতে সৌমেন পাল, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ, দক্ষিণ 24 পরগনা, স্যারকে। অনিশ দাশগুপ্ত, মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ, দক্ষিণ 24 পরগনা, স্যারকে। এরপর যারা প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, যাদের রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ, আজ সেই শহীদদের স্মরণ করার দিন, আজ 21শে ফেব্রুয়ারি। ভাষাই আমাদের মনের ফসল, ভাষাই মোদের ভোর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। আমাদের জেলা দক্ষিণ 24 পরগনা এই সভাগৃহে আমরা পূর্ণ শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করব এবং মর্যাদার সঙ্গে দিনটিকে উদযাপন করব। প্রথমেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে অনুরোধ জানাবো শ্রী সুমিত গুপ্তা, মাননীয় জেলা শাসক, দক্ষিণ 24 পরগনা, স্যারকে, ও ভারপ্রাপ্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, দক্ষিণ 24 পরগনা। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।